তাওবার শক্তি, ফুদাইল ইবনে আইজাজ রহ এর জীবন পরিবর্তনের সত্য ঘটনা। ভূমিকা: এই গল্পটি এক মহান আল্লাহভীরু ব্যক্তির, যিনি একসময় ছিলেন ভয়ঙ্কর ডাকাত, আর পরবর্তীতে হয়ে ওঠেন যুগের অন্যতম বড় আলেম ও অলি। তার নাম ফুদাইল ইবনে আইজাজ রহ। অন্ধকার জীবন: ফুদাইল ইবনে আইজাজ রহ প্রথম জীবনে ছিলেন এক ভয়ঙ্কর ডাকাত। তিনি রাস্তায় অবস্থান করতেন আর কাফেলা বা যাত্রীদের পথ আটকে দিয়ে মালপত্র লুট করতেন। এমনকি তার নাম শুনলে মানুষ ভয়ে অন্য রাস্তা ধরত। মানুষ তাকে ঘৃণা করত, ভয় পেত। তিনি শুধু ডাকাতিই করতেন না, বরং মাঝে মাঝে অবৈধ কাজও করতেন। তার অন্তরে তখন আল্লাহর ভয় ছিল না, দুনিয়ার আনন্দে ডুবেছিলেন। দিনের পর দিন কাটে গুনাহে, অপরাধে, পরিবর্তনের মুহূর্ত। একদিন তিনি একটি গৃহবধূর ঘরে উঠার জন্য দেয়াল বেয়ে উপরে উঠছিলেন। সেই সময় হঠাৎ তিনি ঘরের ভেতর থেকে এক ব্যক্তি কুরআনের আয়াত তিলাওয়াত করতে শুনলেন। অর্থ: মুমিনদের জন্য কি এমন সময় আসেনি যে তাদের অন্তর আল্লাহর স্মরণে বিগলিত হবে? সূরা হাদিদ আয়াত ১৬। এই আয়াত চেন তার অন্তরে আঘাত হানে। তিনি থমকে দাঁড়ালেন। মনে হতে লাগল, এই আয়াত তো আমার জন্যই নাইল হয়েছে। আমি তো এত পাপ করেছি, এখনও কি সময় আসেনি ফিরে আসার? তার চোখে পানি এসে গেল। তিনি নিচে নেমে এলেন, অন্ধকার রাস্তা থেকে ফিরে গেলেন আলোর পথে। সেই রাতেই তিনি আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে তাওবা করলেন। পবিত্র হয়ে গেল তার অন্তর। নতুন জীবন শুরু। তাওবার পর তিনি গোপনে হিজরত করে মক্কায় চলে গেলেন। সেখানে তিনি নামাজ, রোজা ও ইবাদতের মাঝে জীবন কাটাতে লাগলেন। কুরআন, হাদিস, তাফসীর ও ফিকহ শিখতে লাগলেন পরিশ্রম করে। কিছু বছর পর তিনি হয়ে উঠলেন এক বড় আলেম, সাধক ও বুজুর্গ ব্যক্তি। মানুষের কাছে তার সম্মান এত বেশি ছিল যে তার সামনে কেউ গুনাহ করার সাহস পেত না। তার শিক্ষামূলক উক্তি, ফুদাইল রহ অনেক মূল্যবান বাণী রেখে গেছেন। এর মধ্যে একটি হল, আল্লাহর ভয় হল প্রকৃত জ্ঞান। যাকে আল্লাহ ভয় করে না, সে যতই কিতাব পড়ুক, সে জ্ঞানী নয়। আরেকটি, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তুমি কাউকে কিছু বলো, মানুষ রাগ করলেও চিন্তা নেই। আর মানুষের খুশির জন্য যদি কিছু বলো, অথচ আল্লাহ অসন্তুষ্ট হন, তবে ভয় করো। শেষ কথা: ফুদাইল ইবনে আইজাজ রহ এর জীবন আমাদের শেখায়, যত বড় গুনাহগারই হই না কেন, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তাওবা করলে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বান্দাকে গুনাহের অন্ধকার থেকে নূরের আলোয় ফিরিয়ে আনতে পারেন, যদি বান্দা একটিবার ফিরে আসতে চায়। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।